মাদ্রাসায় এখনো আলিম পাশ করতে পারে নাই, তার নামের আগে পীর আল্লামা অমুক সাহেব মদ্দাজিল্লুহুল আলী, ঠিক কিনা? আলিম পড়ে নাই, মাদ্রাসায় কামিল পড়ে নাই, সিহাসিত্তার কিতাব দেখে নাই, মেশকাত শরীফ পড়তে পারে না, পড়াবে দূরের কথা। এমন অনেক হুজুর নামের আগে পীর মুফতি, পীর মুফতি আল্লামা, কত বড় বড় শব্দ দেখেন, পীর মুফতি আল্লামা লিখতেছে, ঠিক কিনা? জরুর বলেন না, ঠিক কিনা? এত সংস্থান পীর কাকে বলে? কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সেই শব্দগুলো জানতে হবে। সুবহানাল্লাহ। নবীর ধারাবাহিকতা শেষ হয়েছে। আমাদের সৃষ্টির শুরু আল্লাহর নবী, সৃষ্টির শেষ আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদের পরে খাতেমুন নবিয়্যিন, সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। শুরু আমার নবী, সবাই বলেন শুরু, আরো জোরে বলুন। সব সৃষ্টির আগে কে? আমার নবী। আবার সবার পরে আমাদের নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি বোঝার জন্য আমি একটা হ্যান্ডবিল, এই যে প্রচারপত্র, এই যে এদিকে থাকা প্রধান বক্তা দেখুন, সবার একেবারে নিচে নামটা লেখা থাকে না উপরে থাকে? নিচে নাকি উপরে? না না, উপরে, একদম উপরে প্রধান বক্তার নাম থাকে উপরে। পৃথিবীর যত মাহফিল, বাংলাদেশের যত মাহফিল, প্রধান বক্তার নাম থাকে উপরে, কিন্তু আসেন সবার শেষে। একটু জোরে বলেন, আসেন সবার। ভাইরা আমার, এই দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এক একজন বক্তা, সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এরকম করে দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, সবার পরে প্রধান বক্তা আমার নবী, আপনার নবী, সবার পরে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সবার শেষে তিনি শেষ নবী। নবীজি বলেন আনা খাতেমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমি হলাম শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, কোন রাসূল। তবে অনেকে নবুয়ত দাবি করেছে, এরা ভণ্ড নবী। গোলাম আহমদ কাদিয়ানী, চট্টগ্রামে একটা মসজিদ আছে চকবাজার, কাদিয়ানীদের মসজিদ, এরা ভণ্ড, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদেরকে এই কথা মানা ফরজ যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সর্বশেষ নবী। এই নবুয়তের ধারাবাহিকতা যখন শেষ, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, বেলায়েতের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত দেওয়ার জন্য আর কোন নবী রাসূল আসবেন না। এই জন্য আল্লাহ পাক এই দুনিয়ার তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আউলিয়া কিরাম পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসবে না, নবী বলেন না, কোন নবী, কোন রাসূল। এই দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক এরপর থেকে বেলায়েতের ধারাবাহিকতা শুরু হয়েছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া, নবুয়তের ধারাবাহিকতা শেষ, বেলায়েতের ধারাবাহিকতা শুরু। কিয়ামত পর্যন্ত কোটি কোটি আউলিয়া কিরাম আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোটি 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 আউলিয়া কিরাম, আউলিয়া কুল শিরোমণি হুজুর আব্দুল কাদের জিলানী, বাইরা আমার, যিনি আউলিয়া কিরামদের কোটি কোটি আউলিয়া কিরামদের হেড,
তার নাম হচ্ছেন গৌসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আউলিয়া আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। আমি সংক্ষেপ আলোচনা করব এবং কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লম্বা আলোচনা আমরা করব না, ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? ওলি আউলিয়া বলেন, ওলি আউলিয়া। অনেকে ওলি মানেন না, আউলিয়া মানেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া শব্দটি কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ পাক শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একজন রিকশাওয়ালার মুখস্থ আছে, সিএনজি ড্রাইভারও জানে কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, কে বলতেছেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছে। দেখুন, ওলি বুজুর্গ মানতে হবে, ওলি বুজুর্গ মানতে হবে, হুজুর গৌসে পাককে মানতে হবে, খাজা মঈনুদ্দিন চিশতিকে মানতে হবে, তৈয়ব হুজুর কেবলাকে মানতে হবে, আওলাদ রাসূলকে সম্মান করতে হবে। এই নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউলিয়া কিরামদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। রব্বুল আলামিন আউলিয়া কিরামদের জন্য এমন একটা সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? পৃথিবীর কোন মন্ত্রী, কোন মুহাদ্দিস, কোন চেয়ারম্যান, কমিশনার এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখুন, আমাদের দেশে ওলি, পীর এই নামগুলোর অপব্যবহার হচ্ছে। তার মানে মাদ্রাসায় এখনো আলিম পাশ করতে পারে নাই, তার নামের আগে পীর, আল্লামা, অমুক সাহেব, মদ্দাজিল্লুহুল আলিম, ঠিক কিনা? আলিম পড়ে নাই, মাদ্রাসায় কামিল পড়ে নাই, সিহাসিত্তার কিতাব দেখে নাই, মেশকাত শরীফ পড়তে পারে না, পড়াবে দূরের কথা। এমন অনেক হুজুর নামের আগে পীর, মুফতি, পীর, মুফতি, আল্লামা, কত বড় বড় শব্দ দেখেন, পীর, মুফতি, আল্লামা লিখতেছে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এত সস্তান পীর কাকে বলে? কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সেই শব্দগুলো জানতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, পীর হওয়ার জন্য দুইটা শর্ত। পীর হওয়ার জন্য শর্ত কয়টা? 10 তলা বিল্ডিং এর মালিক হতে হবে পীর হওয়ার জন্য। এমন কোন শর্ত কোরআন শরীফে নাই, হাদিস শরীফের মধ্যে নাই। 10টা বাসের মালিক হতে হবে এমন কোন শর্ত কোরআন শরীফে নাই। পীর হওয়ার জন্য রব্বুল আলামিন কোরআন শরীফ বলছেন সূরা ইউনূসের মধ্যে 64 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন ঈমান আকীদা, ঈমান আকীদা থাকতে হবে এবং মুত্তাকি, আল্লাহ পাককে ভয় করলেই একজন বান্দা পীর হতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হচ্ছে ঈমান আকীদা। বলেন কি? ঈমান আকীদা। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে হবে। তাওহীদ মানে, রিসালাত মানে, বেলায়েত মানে। আবার অনেকে দেখা যায় শুধু নারায়ে তাকবীরের পরে রিসালাতের কোন স্লোগান দেয় না, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। পীর হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য এত লক্ষ লক্ষ মুরিদ থাকতে হবে এরকম না। শর্ত হচ্ছে ঈমান আর শর্ত হচ্ছে তাকওয়া, অর্থাৎ আকীদা মজবুত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন।